অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপাতত আপনারা ১,৫০০ টাকা পাচ্ছেন, ৩,০০০ টাকা এখনই দিচ্ছে না। পাশাপাশি প্রত্যেককে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেককেই নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। যত তাড়াতাড়ি আপনারা ফর্ম ফিল আপ করে জমা করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আসবে এবং প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের নতুন যে ফর্ম সেই ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্ম ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। তাহলে আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাবেন। তো মুখ্যমন্ত্রী আজকে কি জানিয়েছেন প্রথমে আপনারা ভিডিও দেখুন, তারপরে আমি বিস্তারিত আসছি যে কাদের জন্য এই নিয়ম, প্রত্যেককে নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে কিনা, বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে কোন কোন নিয়ম আপনাকে মাথায় রাখতে হবে এবং ফর্মটা আপনারা কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন, অনলাইন বা অফলাইন কোনটা করলে আপনার সুবিধা হবে সেটাও ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো প্রথমে দেখে নিন যে মুখ্যমন্ত্রী আজকে কি জানিয়েছেন, তারপরে আমি বিস্তারিত আসছি। একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন। ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরও ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং তো আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেছেন। ভিডিও দেখে যেটুকু মনে হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলতে চাইছেন যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তারা কিন্তু সেই ১৫০০ টাকায় পাবেন। আপাতত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু থাকছে, তার মানে ১৫০০ টাকা আপনারা প্রতি মাসে পাচ্ছেন। এবং যখন আপনারা অন্নপূর্ণা ভান্ডারে শিফট হবেন বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন তত তাড়াতাড়ি ভেরিফাই হবে এবং ভেরিফাই হলে কিন্তু তারপরেই আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। হয়তো তিনি এমনটাই বলতে চাচ্ছেন, তবে গতকালকে কিন্তু আরও একবার প্রেস মিট করবে এবং এই নিয়ে বিস্তারিত বলবে। অর্থাৎ আজকেই কিন্তু শেষ নয়, আগামীকালও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার যোজনা নিয়ে বা প্রকল্প নিয়ে আরও একটা বাইট তিনি দেবেন এমনটা জানিয়েছেন। তবে যেটুকু বোঝা যাচ্ছে ভিডিও দেখে তাতে এইটুকু স্পষ্ট যে আপাতত আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো ৩,০০০ টাকা পাবেন। তবে যেহেতু আগামীকাল থেকে অর্থাৎ ২৭ তারিখ থেকে নতুন করে ফর্ম দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের, সেক্ষেত্রে সেই ফর্মটা আপনারা যত তাড়াতাড়ি ফিল আপ করবেন তত তাড়াতাড়ি কিন্তু ভেরিফাই হবে এবং ভেরিফাই হলে কিন্তু আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। এবার জানিয়ে রাখি আপনারা অনলাইন না অফলাইন ফর্ম ফিল আপ করবেন। তো সব সময় কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করলেই সুবিধা হয়, কারণ অনলাইনে কিন্তু আপনাদের ডিরেক্ট ভেরিফিকেশন হয়। অফলাইনে ফর্ম জমা করবেন, সেই ফর্ম তারা অনলাইনে সাবমিট করবে, তারপরে কিন্তু ভেরিফিকেশন হবে। কিন্তু যদি আপনি অনলাইন আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট অনলাইন পোর্টালে জমা হচ্ছে এবং সেখান থেকেই ভেরিফিকেশন হচ্ছে বা ভেরিফিকেশন হবে। সেক্ষেত্রে অনলাইন করলেই সুবিধা। তো যেহেতু কালকে ফর্ম রিলিজ করা হবে বা ফর্ম পাবলিকের জন্য দেওয়া হবে, সেক্ষেত্রে যদি কালকে অনলাইন পোর্টাল চালু হয় আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব অনলাইন থেকে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনটা করে ফেলার জন্য। তবে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ফর্ম দেওয়া হবে। এবার আপনাদের প্রত্যেকের মনে প্রশ্ন রয়েছে, প্রত্যেককেই অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তাদের প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হবে? তো ভিডিও দেখেও কিন্তু এই মনে হচ্ছে যে প্রত্যেককেই আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তবে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তাদের কিন্তু ১৫০০ টাকা এই মাসে আসবে এবং পরবর্তী সময় যখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অফিসিয়ালি নাম উঠে যাবে তখন কিন্তু ৩,০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে। এমনটা আপাতত যেটুকু ভিডিও দেখে যেটুকু বোঝা গেল। কিন্তু কালকে আবারও প্রেস মিট হবে, তখন কিন্তু এই নিয়ে আরো ডিটেলস বলবে। আপাতত সম্পূর্ণ ক্লিয়ার নয়, কারণ ভিডিও দেখে অনেকেই বুঝতে পারছেন না, সেক্ষেত্রে এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। আগামীকাল আবারও প্রেস মিট হবে, তখন কিন্তু সম্পূর্ণ বিষয়টি একদম ক্লিয়ার হবে। এর পাশাপাশি জানিয়ে রাখি যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা কিন্তু আপাতত স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাবেন। আপনাদের পরবর্তী সময় আয়ুষ্মান ভারতে যখন অন্তর্ভুক্ত হবেন সেই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আপাতত যতক্ষণ পর্যন্ত না আপনি আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন বা কার্ড পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনি সেই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যাবতীয় চিকিৎসা কাজ করতে পারবেন। এর পাশাপাশি আরো একটা ক্যাম্প বসার উদ্যোগ রয়েছে, সেটা নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও করেছি।
15, 16, 17 তারিখ নাগাদ একটা ক্যাম্প হবে। সেই ক্যাম্পে কিন্তু যাবতীয় সুবিধা আপনারা পাবেন। তো পরবর্তী সময় আর কোন আপডেট আসে একটু আপনারা জানিয়ে রাখলাম। আপনারা অনেকে কমেন্ট করছিলেন বা প্রশ্ন করছিলেন এই নিয়ে, অনেকে হয়তো ভিডিও দেখে বুঝতেও পারেননি বা আমাদেরও বুঝতে সমস্যা হয়েছে, তবুও যেটুকু বোঝা গেছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সেটুকুই আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আপাতত এইটুকুই আপডেট। বাকি আগামীকাল যখন ফর্মটা রিলিজ করা হবে অনলাইন এবং অফলাইন, তখন কিন্তু অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা অনলাইন ফিল আপ করবেন, কিভাবে আপনারা অফলাইন ফর্ম ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো সেই হিসেবে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো। আর সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।